হ্যান্ড টাচের একটা ভালো চেষ্টা। চারজন ডিফেন্ডার বেঁচে আছে মানিকগঞ্জের। মোটামুটি বেশ ভালো দর্শকের উপস্থিতি, পছন্দের এবং জাতীয় খেলাটা দেখার জন্য তারা টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এসেছেন খেলা দেখার জন্য। চমৎকার প্রচেষ্টা, হ্যান্ড টাচের লেফট কর্নার থেকে, কাভার থেকে দুজন উৎপেতে আছেন। শেষমেশ পয়েন্ট আদায় হলো। টাঙ্গাইল জেলা পুরুষ কাবাডি দলের 31-7। টাঙ্গাইল জেলা কাবাডি পুরুষ দল 31, অপরদিকে মাত্র 7 পয়েন্টে মানিকগঞ্জ। মিড লাইন থেকে একটা থাবা, একেবারে অপরিকল্পিত রেড, আনসাকসেস। প্রায় প্রত্যেকটা রেড থেকে টাঙ্গাইলের পয়েন্ট 33, মানিকগঞ্জ টাঙ্গাইল 33। টাঙ্গাইল জেলা পুরুষ কাবাডি দলের পয়েন্ট 33 এবং 8 পয়েন্টে মানিকগঞ্জ। দেখুন আকাশ পাতাল তফাৎ পয়েন্টে। একজন ডিফেন্ডার তিনিও লাইন আউট হলেন। আরো একবার লোনা প্রাপ্তি, লোনা পয়েন্ট অর্জন হলো টাঙ্গাইল জেলা পুরুষ কাবাডি দলের। দ্বিতীয়বারের মতো লোনার স্বাদ গ্রহণ করতে পেরেছে তারা। নারীদের খেলাটায় ফিরলাম আরো একবার। টাঙ্গাইল জেলা নারী কাবাডি দল 35 পয়েন্টে, অপরদিকে মাত্র 2 পয়েন্ট গাজীপুর জেলা নারী কাবাডি দলের। আধিপত্য দুটা ইভেন্টে টাঙ্গাইলের। হোম ভেন্যু, স্বাগতিক দল বলে কথা, হোম অ্যাডভান্টেজ। পুরুষ ইভেন্ট দ্বিতীয় ম্যাচ ময়মনসিংহ জেলা দ্বারা খেলবে শেরপুর জেলার সাথে। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনাদেরকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়ে মাঠে আসার জন্য আহ্বান জানিয়ে রাখছি। ময়মনসিংহ জেলা ভার্সেস শেরপুর জেলা দ্বিতীয় ম্যাচ আজকে দিনে, এবং নারী ইভেন্টের 2 নম্বর ম্যাচ ময়মনসিংহ এবং মানিকগঞ্জ নারী ইভেন্ট। আপনারাও প্রস্তুত থাকবেন। চমৎকার ট্যাকেল, দারুণ বডি ব্লক। টাঙ্গাইল জেলা নারী কাবাডি দলের আধিপত্য দেখুন, 42-3 পয়েন্টের ব্যবধানে গিয়ে অনেক পয়েন্টের লিড তাদের। তিনজন ডিফেন্ডার, সেখান থেকে দুজনকে ফিরতে হলো। আরো একবার ব্লকটা শিকার। গাজীপুর
4 ও একক প্রচেষ্টায় রিস্ক